হ্যালো এসএসসি ২৬ ক্যালকুলেটরের মাধ্যমে দ্বিপদী বিস্তৃতির যে অঙ্ক এমসিকিউগুলো 10 সেকেন্ডে করে ফেলতে পারবা, একদম 10 সেকেন্ডে করে ফেলতে পারবা। এবং আমি এখানে যে এমসিকিউগুলো রেখেছি সেগুলো বিগত বছরে এসেছে, খুবই সহজ এমসিকিউ এবং ক্যালকুলেটরের মাধ্যমে আমি এই ভিডিও দেখার পর তোমরা 10 সেকেন্ডের মধ্যে করে ফেলবা, যার মাধ্যমে কি হবে পরীক্ষায় অনেক সময় বাঁচবে। অন্যান্য এমসিকিউগুলোতে যেগুলো হাতে করতে হয় সেগুলো সময় দিতে পারবা। তো তার আগে চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। তো আমরা চলো শুরু করি। দেখো এখানে এই যে 6-এর নিচে এরকম একটা দাগ দেওয়া আছে এল এর মতো আকৃতির, এটা মানে কি ফ্যাক্টর। তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি, ঠিক আছে, এটাকে আমরা এভাবেও লিখতে পারি। দেখো তো 6কে যদি আমরা এভাবে থেকে এভাবেও লিখি একই কথা, এটাও ফ্যাক্টর। ক্যালকুলেটারে বোঝানোর জন্য, তোমরা তো বুঝ আশা করি এতক্ষণে। তো এখানে এটা লেখার জন্য কি করতে হবে, প্রথমে অনেক ক্লিক করে দেখো প্রথমে শিফট নামক যে বাটনটা, শিফট নামক বাটনটা ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে x-1, দেখো x-1-এ ক্লিক করব। দেখছো এই ফ্যাক্টরটা তাহলে চলে আসছে। তাহলে 6 ফ্যাক্টর দেওয়ার জন্য কি করতে হবে, প্রথমে 6-এ ক্লিক করে শিফটে ক্লিক করে x-1-এর ফ্যাক্টরে ক্লিক করব, ঠিক আছে। দেখো কেন x-1 ক্লিক করব, দেখো x-1-এর উপরে ছোট্ট করে একটা ফ্যাক্টর চিহ্ন দেওয়া, তো এই জন্য ক্লিক করেছি, ঠিক আছে। এখন আমরা এই যে ইকুয়াল বাটন যেটা রয়েছে, ইকুয়াল বাটনে ক্লিক করব। তাহলে চলে আসলো কত আনসার 720, একদম ইজি। আর আমি এমসিকিউগুলো ইজি থেকে একটু কঠিনের দিকে নিয়েছি, জানি তোমাদের বুঝতে সুবিধা হয় এই জন্য। সো পুরো ভিডিওটা দেখবে, না হলে বললাম কিছু শিখবে না। তাহলে 720 আমরা দাগিয়ে দিই। দেখো একটা আছে -720, আবার একটা আছে +720। অনেকে তাড়াহুড়ার জন্য ভালোভাবে অপশন পড়ে তারপরে দাগাবে এই যে আনসার। তারপরে হচ্ছে দেওয়া NC2 এর মান নির্ণয় করো। NC2 এর মান নির্ণয় করো, এটার মান কত হবে। তো NC2 এর মান কত হবে, দেখো এখানে n সমান বললাম আমরা জানি না, কিন্তু অপশন দিয়ে আমাদের জাজ করতে হবে যে কোনটা সঠিক হবে। না সরি, অপশন দিয়ে না, দাঁড়াও। আচ্ছা, প্রশ্নের মধ্যে একটু ভুল ছিল, তো সংশোধন করে নিয়েছি। এখানে 4C2 হবে, এটা আশা করি সবাই জানো। তো এটা করার জন্য প্রথমে অন বাটনে ক্লিক করে আমরা শিফটে ক্লিক করব। উচ্চতর গণিতের ক্ষেত্রে শিফটে ক্লিক করার পর এই যে 4C2, ঠিক না, আগে 4C2 দিব না, আগে 4 লিখবো। 4 লেখার পর সি আনবো কীভাবে, শিফটে ক্লিক করে আমরা এই যে ভাগ চিহ্নতে সি লেখা, দেখো সি লিখবো। এই যে ভাগ চিহ্নতে ছোট করে সি আর NCR, দেখছো NCR লেখা, এই জন্য এটা ক্লিক করেছি। তারপর এখানে 2 আছে, 2 দিব। 2 দেওয়ার পর এই যে অ্যান্সার বাটন সেটা ক্লিক করব। কত আসছে আনসার 6, এই 6 হচ্ছে আনসার। তাহলে 6 আছে অপশনে অবশ্যই থাকবে। তো এটা কি তোমরা পারবে না, এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা বের করে আমাকে বলো কমেন্টে, তবুও আমি বের করে দিচ্ছি। দেখো এখানে আমরা লিখবো কত, ফার্স্টে 10, 10-এর পর শিফট দিয়ে ক্লিক করে লিখবো, ভাগ চিহ্নতে ক্লিক করব, তাহলে সি চলে আসলো। তারপরে আছে কত 3, তাহলে 3 লিখবো। এবার অ্যান্সার বাটনে ক্লিক করলে 120 চলে আসে, এই যে 120 আনসার, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে একটু কঠিনের দিকে আমরা এখন ধাবিত হব। NC2 সমান সমান NC3 হলে n এর মান নির্ণয় করো। এই ক্ষেত্রে তোমাদের এই অপশনগুলো কাজে লাগবে, ঠিক আছে। অপশন দিয়ে আমরা এক একটা করে জাজ করব, মানে দুইটা সমান হতে হবে। একবার এটা দিয়ে মান বের করবো, দ্বারা আমি দেখাই বুঝাবো। তো প্রথমে ক দিয়ে শুরু করি, 2 ভাগ চিহ্ন, তারপর হচ্ছে 2, n এর সমান এখানে আমি 2 ধরেছি, তারপর নিচে যা আছে তাই দিব, দিয়ে এটার মান কত আসে 1, তাহলে আমরা এটাকে ধরি 1, এটার মান আসছে 1। এবার আবার সেম এটাকে এটা দিয়ে দেব, তাই n সমান 2, আবার ভাগ চিহ্ন ভাগ সি দিছি না, ধরু 2 শিফট ভাগ সি দিছি। আচ্ছা এবার 3, এখানে 3 দিব, এটা ম্যাথ এরর আসে, তার মানে কি এই অপশন হবে না। এবার খ নাম্বার অপশন দিয়ে দেখো n সমান 3 ধরবো, এবার n সমান 3, তারপর সি আছে ভাগ চিহ্ন কোথায়, এই যে শিফট ভাগ, এবার কত দিব, এখানে 2 দিব, 2, এটা আসলো কত, এটার মান আসলো 3, মনে রাখো তোমরা, এটা 3 আসছে। তারপর এটা আবার এখানে বসাবো, এটা আবার এখানে বসাবো, 3 ভাগ আবার 3, 1, তাহলে কি 2 1 মিলছে, মিলে নাই, এটাও হবে না, তাহলে এটাও ক্রস। এবার 5 দিয়ে করি, চলো। প্রথমে n এর জায়গায় তাহলে আমরা কি বসাবো, এখানে 5 বসাবো। 5 আলফা দিই কেন, ধরো 5 শিফট ভাগ কত আছে দেখো 2, তাহলে 2 দিব, এটার মান আসলো 10, মনে রাখো। আবার এখানে বসায় দেখাবো, 5 শিফট সি দিব, ভাগের ক্লিক করে তারপরে সেখানে কি 3 দিব, 10। এটা বললাম মিলে গেছে, দেখছো দুইটা বললাম 10 10 মিলে গেছে। তাহলে অপশনটা কি, এটা সঠিক হবে না, এটা সঠিক হবে। দেখছো এইভাবে কত সহজে করা যাচ্ছে, কত সহজ এবং ইজিতে করা যাচ্ছে।
কি এই তাহলে অপশনটা কি আর হবে না। এবার প্যাসকেলের ত্রিভুজে n সমান 6 হলে এর মধ্যপথ কত হবে? প্যাসকেলের ত্রিভুজে n সমান 6 হলে এর মধ্যপথ কত হবে? দেখো প্যাসকেলের সূত্রটা কি, আমরা যা সংখ্যা পদ সংখ্যা হচ্ছে n প্লাস 1, এটাই তো জানি। এটা জানি কি না এটা তোমরা সবাই জানো মোটামুটি। তাহলে আমরা এটাকে লিখতে পারি না 6 3 বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি n সমান 6 হলে 6 c3 লিখতে পারি না? লিখতে যদি এটাকে পারো তাহলে আমরা এখানে দেখো অপশনে যাই, প্যাসকেলের ত্রিভুজ সূত্র অনুযায়ী প্রথমে আমরা n সমান আমরা এখানে কত 6 দেওয়া 6 দিলাম, তারপরে ভাগ চিহ্ন, দেখো ভাগ চিহ্ন ক্লিক করবো কিন্তু শিফটে ক্লিক করে ভাগ, তারপরে শিফটে ক্লিক করে ভাগ ক্লিক করার পর তোমাদের কি করতে হবে, ক্লিক করতে হবে হচ্ছে আমাদের হিসেব, এই যে আমরা 3 ধরেছি nc3, তাহলে 3 এই যে 3তে 3 দিয়ে দিয়েছি। দেখো এবার আনসার দিই 20 আসছে আনসার, এই যে 20। ঠিক আছে, দেখো কত সহজে বললাম ক্যালকুলেটরের মাধ্যমে করা যাচ্ছে। তারপর বলছে দেখো 6 নম্বর প্রশ্নে 1 + xn হলে এর বিস্তৃতি পথ সংখ্যা কত হবে? দেখো আমরা প্যাসকেলের সূত্র অনুযায়ী জানি কি পথ সংখ্যা যত থাকবে তার সাথে 1 যোগ হবে, তাহলে n যদি পথ সংখ্যা এখানে n হয় তাহলে পথ সংখ্যা 1 যোগ হবে, তাহলে এটা আনসার আসে কত n + 1। সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবো। তো আগে আমরা একটু এটা করে দিই, দেখো 1 + x = 5 হলে এখানে কত 5, পদ সংখ্যা 5 মানে n + 1 হবে না, আমাদের প্যাসকেলের সূত্র অনুযায়ী তো n + 1, তাহলে এখানে 5 আছে, 5 + 1 = কত হয় 6, তাহলে আনসার কত হবে এখানে 6, এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা একটু কঠিনের ধাপে এসেছি, তো কঠিন ধাপটা বোঝার জন্য আমাদের সুন্দরভাবে অঙ্কটা বুঝতে হবে। দেখো এখানে কি দেওয়া আছে, x² - 4x + 4² এর পদ সংখ্যা কত হবে? এখন বল তোমরা আবার এটা আমরা কেমনে করব? তো প্রথমে ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর নেওয়ার পর এখানে সুন্দরভাবে এটার সাথে দেখবা, অনেক ক্লিক করে তোমাদের এই যে আগে দেওয়া হবে যা দেওয়া আছে এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেট দিব, তারপর এক্স আছে, এক্স কীভাবে তুলবো, আলফাতে ক্লিক করে এই যে এই বাটনটা যেটা আছে এটা উপরে দেখছে ছোট্ট করে এক্স লেখা, এটাই ক্লিক করবো, তারপরে হোল স্কোয়ার দিতেই পারো, এমনি করে স্কোয়ার দিতেই পারো, তারপর -4, আবার কীভাবে এক্স তুলবো, আলফায় ক্লিক করে এক্স ক্লিক করবো, এক্স হয়ে গেল। এবার প্লাস কীভাবে দিব, এখানে প্লাস দিব, প্লাস দেওয়ার পর 4 দিব, এবার হোল স্কোয়ার পুরোটাকে স্কোয়ার করে দিব, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করে দিব, করার পর এটার আনসার কত আসে, দেখো আনসার কত আসে 16, কিন্তু আমাদের এখানে 16 আছে, থাকবে না তো স্বাভাবিক ব্যাপার, কেন থাকবে না, দেখো এই 16টাকে আমরা কি করব, 2n এ প্রকাশ করব, কিসের প্রকাশ করব, 2n এ, তো 2n এ কীভাবে প্রকাশ করা যায়, যদি 2 হয় তাহলে প্রকাশ করা যায় না, দেখো 2 যদি আমি দিই এখানে 2 16 আসছে, আনসার 16 আসছে। তাহলে এখন এর পদ সংখ্যা কত হয়ে গেল, আমরা জানি পদ সংখ্যা প্যাসকেলের সূত্র অনুযায়ী কি জানি আমরা, 2n হলে n + 1 হবে পদ সংখ্যা, তাহলে এখানে আছে 24, তাহলে হবে কি 24 মানে কি 4 + 1 = 5, জানি কি না বলো, জানি কি না, তাহলে এখানে অপশানে আছে 5 আছে, তাহলে 3টাই ক্রস, এই যেটা আছে 5, তাহলে এটাই হচ্ছে আনসার। এখন 8 নম্বর বললাম সেম, দেখো দেওয়া 1 - 4x² + 4x4 হোল কিউ এর পদ সংখ্যা কত হবে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমাদের HW থাকবে, আমাকে কমেন্টে বলবা, 2টা HW দিয়েছি, আগের পার্ট একটা দিয়েছি আর এখানে একটা দিয়েছি। আর ত্রিকোণমিতি যদি জানতে চাও, দেখো আমার ভিডিও চ্যানেলের ভেতরেই হচ্ছে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করা আছে, ত্রিকোণমিতি ক্যালকুলেটর হ্যাক্স, তো ওইটা দেখে আসতে পারো। তো এটার আনসারটা আমি বলে দিই, তোমরা দেখো এটার আনসার হবে 7, তোমরা এটা করে নাও, এটা তোমাদের HW। আর কোন উচ্চতর গণিতের ত্রিকোণমিতির বললাম আরও সহজ টেকনিক রয়েছে, যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে ফেলো, আর চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। ধন্যবাদ সবাইকে।